কিছু থাকবে না, হাত পা গুলো পরে থাকবে। 2 বছর পরে যখন আমার কবর গা খুললে লাশ পাওয়া যাবে নি, পাওয়া যাবে লাশ? না না, লাশ পাওয়া যাবে না। এই বাহাদুরি, এই তাকাব্বুরি তুমি কাকে নিয়ে করো? তাকাব্বুরি করার কোনো প্রয়োজন নাই। আজ না হয় কাল আমি চলে যেতে হবে। আরো জোরে, কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে, ويبقى وجه ربك ذو الجلال والإكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد جرشر برون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرشر برون بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جرشر برون بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বর্ণমোড়া সন্ধ্যা উত্তরপাড়া কর্তৃক আয়োজিত ফোরকান ভাইয়ের আব্বা রুহের মাগফিরাত কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাজ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় যুবক ভাই, সন্ধ্যা দক্ষিণপাড়া ফুরকান ভাইয়ের আব্বা রুহের মাগফিরাত কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাজ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, অবস্থান্ত পর্দানিশী নেককার আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র রজবের চাঁদে বসার মতো সুযোগ দিলেন। শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কপাল বড় ভালো, পবিত্র একটা চাঁদে বসেন, সুবহানাল্লাহ। যেই চাঁদে উম্মতি মুহাম্মদীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস হইতে একখানা ছোট হাদিস পড়েছি। আল্লাহ আমাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার, আপনাদের সকলকে শোনার মতো তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে কিনে সুবহানাল্লাহ। শুধু মাফ করবে তাই না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুফাসসিরিন কেরামগণ বলেন একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে বেহেশতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আরো জোরে কেন খুলে দিবে? আলহামদুর মাঝে অক্ষর হলো 5টি, লিল্লাহর মাঝে হলো 3টি, 5 আর 3 অক্ষর হয়েছে কটি? আরো জোরে বেহেশ কয়টি? হ্যাঁ, একবার আলহামদু বলার বিনিময় আল্লাহ জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আর রহমানের গুণ হলো, রহমানের পরিচয় হলো বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া। আরো জোরে কিনা সুবহানাল্লাহ। ওহুয়াল আজিজুল গফুর। গফুরের 1 নম্বর বিশিষ্ট হলো, গফুরের 1 নম্বর সিফত হলো আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। আরো জোরে কিনে সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন গা? হাসরের মাঠে এক ব্যক্তি হাজির হবে, হাজির হওয়ার পরে তার বিরুদ্ধে 99টা মামলা থাকবে। মামলা কয়টি? 99টি মামলা থাকবে। এই মামলা থাকা অবস্থা এই কোরআনুল কারীম দয়াময় প্রভুর কাছে বলবে, আল্লাহ
তুমি এই গুনাহগার আব্দুল জব্বারকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইও না। তখন কোরআন বলবে, হ্যাঁ প্রভু, যদি তুমি আব্দুল জব্বারকে ক্ষমা না করো, কোরআন থেকে আমার নামটা ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলে আগুনটা পুড়ে ফেলো। তখন আল্লাহ বলবে, হে কোরআন, আজকে আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল করে নিয়েছি। কি করে নিয়েছি? কোরআনে আল্লাহর সাথে যদি তুমি ক্ষমা না করো, কোরআন থেকে নামটা ভালাই দাও, তখন আল্লাহ বলবো আমি ভালাই থাকতাম না। ঠিক না বেটি? কোরআন আছে কি নাই? وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। গফুরের বিশিষ্ট হলো, গফুরের গুণ হলো বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া। আরো জোরে কিনা। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এই পৃথিবীতে যত কিতাব দেখো, কোনো কিতাবের কোনো দাম নাই, আল্লাহর কোরআনের সবচেয়ে বেশি দাম। আরো জোরে। কিন্তু কোরআন পড়তে রাজি নাই। শুরু শুরু বাচ্চারা গান গায় আমার বাড়ির সামনে দিয়া, হাসামিজা কথা কইয়া বুকটা ফেটে যাই, আনলে আমার লইয়া যাই। মিছা কথা। এই কোরআন খোদার কসম করে বলতে পারি, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই কোরআন আপনাকে বলবে ফাদখুলি ফি ইবাদি। কত আস্তে আল্লাহু আকবার। আর জোরে বলেন وادخلي جنتي। এখন কি চাইছে? আমি যা বলে না আমার নিয়ে আসি না। আমি কালকে 2টা মাহফিল বাদ দিছি আমার ড্রাইভারের দিনকে বাদ দিয়া, জানি সেন্দার মানুষ, আমার আপনজন মানুষ, আমি মরলে হুললে আমাকে কাফনও করব, আমি জানি। আর বাটপাড়ি সব জায়গাতে চলে না। এই জন্য আজকে 1টা বাজে এসব মাহফিলও যাওয়ার লাগে, মানে ফিস সাবিলিল্লাহর মাহফিল, মানে আজীবন গুনাহের কাজ হইতো। এখন একাধারা 3 দিন ধরে তফসির চলতেছে। সুবহানাল্লাহ। মানে গান বন্ধ করে। এই মাহফিলও আমার বয়ানের সময় রাখছি 2টা, কিন্তু আইবালা এই কথাটা লাগাইছি 2টার পরে না এলে কিন্তু দাবি রাখি না। আর কালা দাবি দিতে বলে আমি আমার 3টা কালা 3টা দাবি দিছি। সোয়াল 7টা হচ্ছে, 7টা হচ্ছে গড়াইতে গাড়ি লিয়ে তেলে বুঝেন কেমন দূরে। আল্লাহর কোরআন পৃথিবীর সকলে যদি বলে যায়, কোরআন আপনাকে বলবে না, বলবে। এলে বয়ানের প্রথম মাকসুদটা হলো আপনাদের সঙ্গে আমি বলি, আমার সাথে হ্যাঁ না জোরে বলবেন। হ্যাঁ না যদি জোরে বলেন, আপনার গুম ভাঙব, বয়ানের জুস উঠব। আরো জোরে। এক বিধি বহুত বিধি প্রতি বছরে 1টার করে বিয়া করায়। বিয়া যে করাইতেছে 5 বছরে 5টারে বিয়া করাইছে। 5টারে বিয়া করানোর পরে প্রতিদিন ফুতাইন্ডে মা দুধ খাওয়ায় আর দই খাওয়ায়। ফুতের বন্ডে দুধও দেয় না, দইও দেয় না। দুধও দেয় না, দইও দেয় না। ফুতের বয়নে মনে মনে ভাবলেন এত বছর ধরে কিন্তু স্বামীর খেজমত করি, শাশুড়ি আজকে আমাদেরকে 1 গ্লাস দই দেয় নাই, আজকে একটা কাম করুন। শাশুড়ি যখন ঘুমাই গেছে, ঘুমার ঘরে এমনি আর মাটি দিয়ে একটা ব্যাংক বানাইছে। কি বানাইছে? ব্যাংক।
ব্যাং বানাইয়া শাশুড়ি জন ঘুমের ঘরে ঘুমাইতে গেছে, নিদ্রা দিছে, এমন মাটির ব্যাং ফাইতলার তলে তৈরি দিছে ফুইরা। এখন নামাজ পইরা শাশুড়ি এখন ছেলে হাতে খাওয়াইব, খাওয়ানোর সময় জনগা ফাইতলারা আলগি দিছে, আলগি দিয়া দেখে লগে লগে আল্লাহু আকবার দইয়ের মেঝে দি ব্যাং দেখা যা। কি দেখা যা? ব্যাং। শাশুড়ি রে 5 বছর বিয়া করাইছি, 5 বছরের ভিতরে আমি এক পুত্রের বউরে একদিন আমি 1 গ্লাস দই খাওয়াইছি না, আজকাল দইয়ের দাবিটা ছেড়ে দে, আজকাল দইয়ের দাবি ছেড়ে দে। কোথায় তো আম্মা আনবে কিতা কোন আমার বইতে খাওয়াইবেন, আমার দাবি কিতা? একটা কত হইল জামাই বউর দাবি রাখে ফি সাবিলিল্লাহ তালাইছি। বইতের মালিক হলাম কিছু পুজুলা বউ থাকে, ঠিক না? কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, দুনিয়ার কিচ্ছা যত বাটফারি তত। আগের দিনের মুরব্বীরা দিকে নজিরা কইতো, অনেক নজিরা ঠিক নজিরা দিত না। এখন ফাঁস বড় মাইদে সবচেয়ে শুরু বড় শাশুড়ির দিকে চাইয়া চাইয়া দইয়ের মাইদে সুটকি, শাশুড়ির কথা আজা কেন এত মিষ্টি। শাশুড়ি তো সুদা বানোয়ার বেশি বুঝে না, বউ বারবার দয়ের মাঝে সুটকি, শাশুড়ির কথা আজা কেন এত মিষ্টি। শাশুড়ির কথা আজা কেন এত মিষ্টি, অত মিষ্টি কথা। দুনিয়াতে একদল মানুষ আছে জবানে এক, অন্তরে আরেকটা। আরো জোরে, জবানে কয়েক কথা, অন্তরে হলো আরেকটা। এমন আছে কি নাই? আল্লাহর নবী বলেন সকল প্রকৃত বড় ইমানদার জবানে তা থাকবে, অন্তরে তা থাকবে, ব্যবহারে তা থাকবে, পোশাকটাও এমন থাকবে। আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সাথে সম্পর্ক যদি তুমি রাখতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। আরো জোরে। কারণ এটা হলো পবিত্র মাস, ঠিক না বেটি? আরো জোরে। কি মাস? পবিত্র। যেই মাস হয়েছে উম্মতি মুহাম্মাদির গুনাহ মাফের মাস। কত আস্তে, কারণ এই মাস আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, রমজান মাসে হায়াত বাড়ায়া পৌঁছায়া দাও। হুজুর এটা কেমনে আমি বুঝাই? রজব মাস হলো আমরা গুনাহগার উম্মতের মাস। সুবহানাল্লাহ জোরে কিনা। রমজান মাস হলো বিশ্ব নবীর মাস। আল্লাহু আকবার কইলেন। আর শাবান মাস হলো বিশ্ব নবীর মাস, আর রমজান মাস হলো মহান আল্লাহর মাস। এখন আমি বুঝাই, আপনার মাস বানাইছু, একটু বুঝাইলে বুঝবাই। রাসূল বলেন রজব মাস কেন আমার উম্মতের মাস, এই জন্য বলেছি আমার উম্মতের সাথে যেরকম ভাবে অন্য কোন উম্মতকে ওজন দেওয়া চলে না, রজব মাসের সাথে অন্য কোন মাসের ওজন দই চলে না। শাবান মাস হলো আমি নবীর মাস, আল্লাহর নবীর সাথে যেরকম ভাবে অন্য কোন নবীকে ওজন দেওয়া চলে না, শাবান মাসের সাথে অন্য কোন মাসকে ওজন দই চলে না। আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমার সাথে যেরকম কার ওজন নাই, রমজান মাসের সাথে কাহার কোনো ওজন নাই। এই রজব মাস হলো আকাশা সাফ করার মাস, শাবান মাস হলো ফসল লাগাইবার মাস, আর রমজান মাস হইল আপনার ফসল কাটার মাস। আরো জোরে।
ফসল ভালো হলে আপনি আরামে খাইবেন। বাজারে গিয়ে বিচারের লাঙ্গুইয়া চাইলে চিনি বাসপাতি চাই, মিছা কথা। ভাই মুসলমান, ই বরকতময় চাঁদে বেশি বেশি করে আমরা আল্লাহকে রাখবো, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? ডাকার দরকার আছে কি নাই? ডাকবো না? ডাকার মতো যদি ডাক দিতে পারি, ডাক দিতে দেরি হবে, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে একটা মিনিট দেরি করবে না। আরো জোরে কিনা হুজুর কেমনে ডাক দিতাম, ডাক দিলে তো ফোনে না, শুনবো জবানটাকে পবিত্র করেন, ঠিক না বেটি? ভিতরটাকে পবিত্র করেন। আল্লাহর ডাক দেওয়ার মতো ডাক দিলে শোনে না? আরে আরো জোরে বলো, শোনে কি শোনে না? আল্লাহ মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি ঘুমাও নাকি? আল্লাহ কোন আমি ঘুমাই না। ও কিলিকা ঘুমাও না? ও আমি ঘুমাই গেলে গা দিলে মুসা নবী কাম কর। তোমার হাতও এক হাত হলো একটা বোতল, আর এক হাত হলো একটা গ্লাস। মুসা আলাইহিস সালাম এক হাতে একটা বোতল লইছে, আর এক হাতে একটা গ্লাস লইছে, লইতে লই বলে ঘুমাইছে। বোতল আছে না ভাঙছে? হ্যাঁ, আল্লাহ ডাক দে, মুসা রে বোতল দে, গ্লাস দে। আল্লাহ বোতল এবং গ্লাস ভেঙে গেছে, বোতল এবং গ্লাস। আল্লাহ বলে, রে মুসা নবী, তুমি ঘুমাইবার কারণ যদি বোতল এবং গ্লাস ভেঙে যাই, আমি আল্লাহ হয়েছি 7টা আসমানের ড্রাইভার। আমি আল্লাহ যদি ঘুমাই যাই, আসমান ভেঙে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার গুনাহগার বান্দারা কাকে ডাক দিবে? আর যদি কোনো মুসিবতে পড়ে যায়, এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে 1 মিনিট আমি আল্লাহ আমার রহমতের দরজা বন্ধ করি না। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমি রহমতের দরজা খোলা রেখে দিয়েছি। কি রেখে দিছে? কেন খোলা রাখলেন? আল্লাহ বলেন, আমি ঘুমায় গেলে আমার বান্দা কাকে ডাক দিবে? আমার বান্দার ডাকের জবাব কে দিবে? আমি যদি ঘুমায় যাই, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ বলেছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না। আমি ঘুমাই গেলে আমার বান্দা কাকে ডাক দিবে? কে ডাকের জবাব দিবে? দুনিয়াতে দুষ্টামি করেছি, আব্বা আমাকে ঘর থেকে টাওয়াতে বের করে দিয়েছে, কিন্তু মা পাগলে ঘুমাই না। এমনি ডাক দিয়েছি মা, এমনি লাব্বাইকে বলে জবাব দিয়েছি। এমনি বললাম, মা গো, ও মা, সকলে ঘুমাই গেল, তুমি কেন ঘুমাও না? এমনি মা বলে, সন্তান রে, আমি তোর গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন কাডলের পূজা বইছি আমি মা। আমি মা যদি ঘুমায় যাই, রাত্রে বেলা যদি তুই ডাক মারস, তোর ডাকের জবাব কে দিবে? এই জন্য আল্লাহ আমি ঘুমাই না। দুনিয়ার বিধান হলো রাত্র যত গভীর হবে, কোর্ট কাছারি দরজাগুলো তত বন্ধ হবে। আর আল্লাহর বিধান হলো রাত্র যত গভীর হবে, কোর্ট কাছারি দরজাগুলো তত আল্লাহ খুলে দিবে। আরো জোরে দেখেন আল্লাহ কিভাবে ডাক দিলে শুনে কইতাম নি, অবশ্যই বিদ হইতেছে। এহুদি লোক মনে হচ্ছে আহাতা করে একটা কিছু কইতো চা ফেস লাগে কি লাগে না, এ ডাকে ভগবান 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 কইতে কইতে আটকা কই লইছে সামাদ। সুবহানাল্লাহ, কিতা কই লইছে? সামাদ কোরআন আসেনি? আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ যে মাত্র কইছে, এমনি শুনে আকাশ থেকে একটা গাইবি আওয়াজ তার কানের মধ্যে বেজে গেছে। আরো জোরে
এমলো হে মনে মনে কর সামাদ কেরে রে এ তো হিন্দু লোক এমনি দেখে মহল্লার একজন হুজুর জায়গা হুজুর সামাদ কেনা ও সামাদ হইল আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নাম। আরো জোরে হুজুর ভগবানকে নাকি ভগবান জবাব দেয় না। সামাদ বলার লগে লগে রহমান এত সুন্দর জবাব দিয়েছে, এতদিন যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর ভুল করবে না অন্যায় করবে না। এই মুহূর্তে আমাদের ফ্যামিলির সকলে মুসলমান হয়ে গেলাম। ডাকার মতো আল্লাহকে ডাক দেন, ডাক দিতে দেরি হবে আল্লাহ জবাব দিতে দেরি না। ঠিক না ঠিক? এই জন্য কবের রজনীতে উঠে উঠে কালবেন আল্লাহ মরা যাতে যদি আপনি বলেন ফালাহুল আসমাউল হুসনা, এইভাবে মোনাজাত যখন দেয় এমনি আল্লাহ জবাব দেয় সুবহানাল্লাহ। হুজুর এইভাবে মোনাজাত দিলে কেন আল্লাহ জবাব দেয়? আল্লাহ বলেন ফালাহুল আসমাউল হুসনা, এটা আমি আল্লাহর একটি নাম। আমি আল্লাহকে যখন ডাক দেই জবাব না দিয়া পারি না। আমরা তো ডাকও দিতে পারি না, ঘুমাই থাকি, নাক ডাকে ঘুমাই, মিছা কথা কইছি। কিন্তু এমন ঘুম একদিন ঘুমাইব যে ঘুম আর ভাঙবে না। যে বলে কত ঘুমাইছি, এমন ঘুম একদিন ঘুমাবো যেই ঘুম আর কোনদিন ভাঙবে না। আরো জোরে এমন ঘুম ঘুমাবো যে ঘুম আর আমাকে কেউ ডাক দিবে না। হাত বালা পাও বালা সব বালা ডাক দিলে আমি জবাব দেয় না। আসলে আমার ভিতরে রূহ নাই, আমি একদিন বিদায় হয়ে যাব, কোনো কিছু থাকবে না, হাত পাও গুলো পরে থাকবে। 2 বছর পরে যখন আমার কবর গা খুললে লাশ পাওয়া যাবে নি, পাওয়া যাবে লাশ? না না, লাশ পাওয়া যাবে না। এই বাহাদুরি এই তাকাব্বুরি তুমি কাকে নিয়ে করো? তাকাব্বুরি করার কোনো প্রয়োজন নাই। আজ না হয় কাল আমি চলে যেতে হবে। আরো জোরে কুল্লু মান আলাইহা ফান, আরো জোরে ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। সত্য না মিথ্যা? আমার কথা না কোরআনের কথা? কোরআন মানে কার কথা? আরো জোরে এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধূলিসাৎ হয়ে যাবে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, হ্যাঁ জগতের মানুষ, আমার স্বামী পৃথিবীতে যেদিন বিদায় হয়ে যায় ওই সময় আমি তাকায় দেখি হেসিনির মধ্যে একটা এইভাবে টান পড়ে গিয়েছে। আল্লাহ বলবেন আমি আমার স্বামীর দিকে তাকায় কান্দি, প্রভু গো, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি হলেন পবিত্র, এইভাবে হেসিনির মতো টান পড়ে গিয়েছে। আম্মা যারা এসে বলে আমার ধারণা পাল্টে গিয়েছে। আমি বলি ওরে জগতের মানুষ, আমি তাকায় দেখি এই যে কাপড়টা ডাকলাম, কাপড়টা পানি সিবা দিলে পানি বের হয়, এবং আমি কাপড়টা বেলকি দিয়েছি। বুখারী শরীফের হাদিস। হে জগতের মানুষ,
আমি কাপড়টা আলগিয়ে দেখি এমন কোন জায়গা নাই, এমন কোন ফসল নাই আল্লাহ নবীর যে গামে না, এমন কোন জায়গা নাই, এমন কোন ফসল নাই আল্লাহ নবীর যে গামে নাই। আল্লাহ নবীর যদি অবস্থা হয়, আমি আপনি সুলমুদ্দি আর কুলমুদ্দি আমাদের কি অবস্থা হবে? ঠিক না ঠিক? আমার আপনার কি অবস্থা হবে? যখন বিদায় হয়ে যায়, খাতুনে জান্নাত রাসূলের সামনে গিয়ে দাঁড়ায় কাঁদে, আপা গো আপনি যদি বিদায় হয়ে যান, আমি খাতুনে জান্নাত কার দরবারে হাজির দেব? আল্লাহর নবী আপনি তাকায় দেখুন না, আপনার হাসান আর হুসাইন এতিমের মতো 3 দিন ধরে ঘরে চুলায় আগুন ধরে না, তথাপি আমাদের মনে কোনো দুঃখ নাই। তবে আপনার চেহারার দিকে যখন তাকায় আমার মনের সব দুঃখ চলে যায়। আমি যদি বিদায় হয়ে যাই, আমি ওয়াদা দিয়েছি কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। লা ইলাহা আগা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আগায় বসার জায়গা নাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীতে আজ না হয় কাল, আমি আজকে আছি, কালকে সকালবেলা হুজুর আমার এলান শুনে শহীদপুর যেতে পারে, আমিও কালকে হুজুর এলান শুনে আসতে পারে হুজুর দুনিয়াতে না। দুনিয়াতে কত গাড়িতে উঠেছেন, যেই গাড়িতে হেলপার মাত্র একজন থাকে, মসজিদের যে গাড়িতে উঠবে ওই গাড়ির 4 জন ড্রাইভার হবে। ঠিক না বিডি? ওই গাড়িতে উঠার আগে আপনারা মনে জিন্দিগি যদি ভালো বানায় নেন, বড় হুজুর মতো জিন্দিগিটা ভালো বানায় নেন, কাছারে হুজুর মতো জিন্দিগিটা ভালো বানায় নেন, আপনাকে কবর রাখতে দেরি হবে, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। ঠিক না বে ঠিক? বড় হুজুর মতো জিন্দিগি বানান। এই জন্য আসুন সেকেন্ডেরও ভরসা নাই। আমরা যখন কালকে সকালবেলা, কালকে গেলাম কিশোরগঞ্জ, এর আগের দিন সিলেট থেকে যখন আই 6টা বাজে, ভাই আপনাদের মতো মুরব্বী একসাথে 22 জন নাই। কয়জন নাই? এর মধ্যে একটা হলো কচি বাচ্চা 7 মাসের, আর একটা হলো মেয়ে ছেলে 6 বছরের। ভাই মুসলমান, কার কোন জায়গাতে
মরণ হবে লেখা নাই। আল্লাহ বলেন এটা আমার কুদরতি হাতে আমি রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে কাপড় লাগাইছে, সুন্দর সুন্দর কাপড় লাগায়, বিয়ার বাজ যায়, কিন্তু কবর নামে কবরে যে কাপড়টা লাগাই যাবো সুন্দর একটা কাপড়, সাদা কাপড়, ঠিক না বিটি? আরো জোরে, এই কাপড় লাগাই যখন যাব কাপড় আমাকে বলবে আল্লাহর বান্দা রে তোর কাছে কবরের সামান আছে নি? কাপড় কবর আমার কইব কাপড়ের কাপড় কাপড়। হ্যাঁ প্রতীক, এই যে কবর যাবে তোর কোনো কিছু আসেনি? এমনি বলবে না আমার কবরে যাব কোনো কিছু নাই। এই জন্য ভাই মুসলমান আপনাদেরকে বলতেছি, আজকে না হয়ে কালকে মরে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা সিরা কলা নিয়ে দৌড়াদৌড়ি করে আসবে, মিশা কথা। কেউ মাথার কাছে কোরআন শরীফ পড়বে, আজরাইলে তো জোরে চাপ মারবে, এমন চাপ দিবে আপনার দুনিয়ার সব কথা আপনি ভুলে যাবেন। মিশা কথা বুঝছি, উস থাকবে না। আজরাইল আমরা তো মনে করেন দুনিয়াতে যে একটা গুরু জব করে দেখছি নি, সান দিয়া ফাউ বান্ধে বাইন্দারে সান্দা ফেলে বাসটা মাইতে দে। আজরাইল একজন লাগো, দুইজন লাগো, 70,000 গজবের ফেরেশতা আপনাকে সান দিবে, গলাতে ছড়ি লাগাইবে। যদি আপনি বদকার হয়ে থাকেন কি করলাম কি করলাম, আরে কি করলাম। আর যদি আপনি আল্লাহওয়ালা হয়ে থাকেন, দিনদার হয়ে থাকেন, আপনি বলবেন তোমরা কারা গো, আমি বিদায় হয়ে গেছি, সামনে তাকায় দেখি জান্নাতুল ফেরদাউস আমার সামনে সাজায় রেখে দিয়েছে। যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, দিনদার হয়ে থাকেন, দেখবেন জান্নাতটা সাজায়া সামনে ধরে রাখছে। আর যদি বাবাওয়ালা হয়ে থাকেন, বাবা বুঝেনি? হ্যাঁ বাবা বুঝে? বাবা তোমার দরবারে কেউ ফিরে না হালি হাতে, নাউজুবিল্লাহ কিতেন না, আরো জোরে কিনা। ওয়াজ করতে গেলে মন দুঃখ পাই, এ দুঃখকে ওয়াজ দিকে বক্তা কইতেছে, নাম কইতাম না। এই সমস্ত বক্তারা লক্ষ লক্ষ মানুষের ঈমান লুটে যাচ্ছেন। আরো জোরে বলো, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বক্তারা ইসলাম থেকে হারেস হয়ে গিয়েছেন। আরো জোরে বলো, কি বলে জানি? আল্লাহর দল নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ। আরো জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহর দল নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দল হাজারে দিয়া হাজা ঘুমাইছে আজমিরি। বাবা তোমার দরবারে কেউ ফিরে না হালি হাতে। ও তো আসতে নাউজুবিল্লাহ, আরো জোরে আমি লিখা করি। ও ভাই তাহিরি শতানের গাঠটি তুমি মাথায় লইছনি, ঠিক না বেটি? ও ভাই তাহেরি শয়তানের গাঠটি তুমি মাথায় লইছনি, ও আজ যে করবা তুমি বুঝা নিও, নতুন করে মুসলমান হয়ে মাঠে তুমি নামবো। ও তো আসতে তোমার ঈমান চলে গিয়েছে, নতুন করে তুমি মুসলমান হয়ে ওয়াজ করতে হবে। কারণ তুমি ইসলাম থেকে হারেস হয়ে গিয়েছো, ইসলাম থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। তুমি বাবার দোয়াই দিয়ে, বাবার দোয়াই দিয়ে তুমি হাজা বাবা হইয়া গান গায়ে ওয়াজ করো, লক্ষ লক্ষ মানুষকে তুমি জাহান্নামের দিকে টেনে হাঁটছেছো। ইসলামের সূত্ররা, আল কোরআনের আলো, তাকবীর। আমি বলবো যেই সমস্ত ভাইরা আপনাদের যদি আবার কষ্ট লাগে, বন্ধ তাহিরির ওয়াজ শুনবেন না। সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঈমান থেকে বঞ্চিত করে দিচ্ছে।
সেও সাদা কাপড়, আমিও সাদা কাপড়। সে যে কোরআন পড়েছে, আমি সেই কোরআন পড়েছি। দুঃখের বিষয় বলতেছি, তার করণীয় হলো নতুন করে মুসলমান হয়ে আবার সে ওয়াজ করতে হবে। যে বাংলার দেশ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেই বড় হুজুর দেশ ফকরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেই বড় দেশ মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেই বাংলাদেশ শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেই বাংলাদেশ আহমদ শফিক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনেতে কোরআন বিরোধী কাজ করার জন্য তোমাকে দোয়া হবে না, হবে না, হবে না। কারণ এই বাংলার জমিনে তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলো, ঠিক না বেটি? এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বন্ড তাহিরিকে ওয়াজ করার থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করুন। আরো জোরে বাবা, বাবা রে, তোর কইবার কিতা কোন এটা? আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হালি হাতে। আল্লাহর কথা বলে কোন হইব? আল্লাহর কথা কইবে, বাবার কথা লাস্ট কি জানো, বাবার দরবার কি নানু হিসে লালসা বাবা, কালসা বাবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওগুলো বাবা লইছে। আরে ভিটা তো একটা কম পড়তো না, নিজের হইতো অবস্থা কাইলেই যাবো। আয়ো তোমরা সামনে, জায়গা নামের সামনে তোমরা দূরে দূরে থাকবে, আয় সামনে আয়ো। প্যান্ডেল আরো বড় করবা কামাছিল না। আপনারা আবার কষ্ট নিন আমার কথা। আমার মন আছে বললাম যে আয়াত পুষে আয়াত উড়ে গেছে, আজকে বছর মন তো কষ্ট হইব। হ্যাঁ, কষ্ট হইব না। আমি আবার আর করে গেলে 2 বছর হাজিরে দিতে হইব। কেন কইলাম আপনি আমার জাতি ভাই, ঠিক না বেটি? আপনাকে আমি গুনাহ থেকে বাঁচানোর আমি ইমানি দায়িত্ব। আমি যদি আপনাকে গুনাহ থেকে বাঁচার কথা আমি না বলি, আল্লাহ বলবেন বক্তা ওয়াজ করেছিল মিষ্টি মিষ্টি, আজকা ধরে বানাই ভিটটা তক্তা। মিছা কথা কইছি? আমার আল্লাহ তক্তা বানাইতে সময় লাগবো? আমার মতো কত বক্তার ফানি বানাইছে, ফানি বানাইছে। যে আনসারী হুজুর পৃথিবীতে বিদায় হয়ে গেলেন এই করোনার সময়, দেশ উপমহাদেশে রেকর্ড রেখে গেলেন। মহামারীর সময় লক্ষ লক্ষ মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছে। আমি একটা প্রোগ্রামও ছিলাম, ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি। এমন কোন দিন নাই 10টার নিচে যে প্রোগ্রাম করে নাই। উনি মরবার আগে 1 বছর আগের কথা আমি বলতেছি, নবীগঞ্জ হায়তপুর আমার সাথে একটা প্রোগ্রাম করেছিলেন। ওই দিনও অসুস্থ শরীর নিয়ে 6টা প্রোগ্রাম করিয়েছিলেন। বলে হুজুর উনি এত বড় কেমনে আল্লাহর ওলি হলেন? আমি জানি ওনার ভিতরে হিংসা ছিল না। যে কোনো মানুষ দেখতো তার সঙ্গে হাসি মুখে কথা বলতো। আরো জোরে কইনা। এবং উনি আল্লাহওয়ালাদের দোয়া পাইছে। কার দোয়া পাইছে? আল্লাহওয়ালাদের দোয়া পাইছে। আপনারা জানেন না, বাদুকর মাদ্রাসা জামিয়া সিরাজিয়া এই যে মাদ্রাসা, এখনো বার্ষিক মাহফিলের ডেট করলে আনসারী সাহেব প্রধান অতিথি হয়েছে। আমি একদিন অষ্টগ্রাম সিরাজুল উলুম মাদ্রাসা, সেখানে আমি বসা। বড় হুজুর ছেলে সাহেবজাদা মনিরুজ্জামান রহমাতুল্লাহের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলো আমিন। উনি স্টেজ থেকে বলতেছে, আমরা নিচে নেমে হুজুর লিয়া বলে জুবাইর সাহেব আব্বা বলতে লিখিয়া। এই ডাকটা কেমন ডাক, এই কথাটা কেমন কথা, আব্বা বলছে যাবেন লিখিয়া। কথার কলম একটা মাধুর্য আছে। এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি ইমানি দায়িত্ব। কয়েকদিন আগে একটা বৈশ মারা গেছে, নিজে হুদা দাবি করতো। বৈশটা একটা একজনের মেদরে রাখে। আমি কই দেওয়ান বা বদমাশ, ঠিক না বেটি? আরো জোরে সন্দেহ আছে। যদি কোনো মুসলমান সন্দেহ করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ সে
থেকে বলে বিশ্বনবীর কন্যাকে খাতুনে জান্নাতের বলে ডেনতে তুলছে। আরো জোরে কন্যা। এবং আপনারা, আমি নিজে গেছি এর যে হাঙ্কা শরীফ কি গড়টা মসজিদটা, ইটার মধ্যে এর ছবি লাগাই রাখছে, আর জনগণ ইটার সামনে নামাজ পড়তেছে। নামাজ হইব। আচ্ছা, ইমাম সাহেবের দিকে এটার মধ্যে আসেনি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ তোমার করে ইবাদত করতেছে একমাত্র তোমাকে পাওয়ার জন্য, ঠিক না বেটি? আরে বন্ড এর ছবিটা দিয়ে এটার মধ্যে ইবাদত করে হইব। আর ছবি দিলে রহমতের ফেরেশতা আইব না গজবের ফেরেশতা আইব? এই জন্য ভাই, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই কথা আর কোনদিন বলা যাবে না, ঠিক না বেটি? আবার হাচ্চু কাসমালি ঘুমায়, ইটা সবের কাম না গুনার কাম। আরো জোরে গুনাহ। এরপরে হাসতে, এরপরে বাত্তিওদের হাসান হুসাইন দৌড়াই দৌড়া এইগুলা করবেন না। আপনাদের হাতে ধরি পায়ে ধরি যদি কইরা থাকেন, আল্লাহর রাস্তে এগুলা ছেড়ে দিবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। কারণ আমি একটা জিনিস করছি, আমি হুজুর, ঠিক না, বা চাচা করছে, যদি ভুল বুঝা কর আমি করতাম না, আল্লাহ তার মাফ করে দিব। আল্লাহ তারা কিলিকে মাফ করবো? হে দৈনিক 5 বার তওবা করতেছে। কয়বার? তাহলে বুঝা গেল বন্ড তাহিরি যা করে তা আমরা করতে রাজি, কারণ সে যে বন্ড, হে কোন ফতুয়ায় তাকে বলে নাই। সে এমন কি সে ওয়াজ করছে, আমও গেছে, চলা গেছে, এর বাংলা হইল হেরও আছে, হেও নষ্ট হয়েছে, হের বউ তালা হয়েছে। আমার ফতুয়াটা লয়ে যান হাটাজারি মাদ্রাসাতে। আমি আপনারা হাজার হাজার মানুষের সামনে বলেছি, সে তার আমও গিয়েছে, চলো গেছে, আমও গেছে, সব গেছে, ওয়াজ বুঝা করছিল, ওয়াজ আলী করলই তো। এখন আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেদাতি বন্ডভীর থেকে বাঁচার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। এখন আসুন, আজকে না হয় কালকা আমার মরতে মনে আসেনি না? ঘুমাই গেছেন কেটা ঘুমাইছি না? তুলে ও দিশা বলে ঘুমাইছে, ও একজন হাত তুলে রাখছে। বুঝছি, বুঝা। আচ্ছা, কিছু আসাল না, অতটা বুঝছি না, ঘুমাইছি না, বুঝছি ঘুমাই গেলে তো ও আজও মত হইত না। আচ্ছা, শত মানুষ যদি মিছিল যা আর যদি ডং ডাং না করে মজা আছে। আমরা আমার লোক হা না কইলে আর আমার ওয়াজটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে আইব, ঠিক না বেটি? আর আপনার বুঝতে হইত না, মনোযোগ দিয়ে শুনবেন। যিনি মুতাকাল্লিম, কথা বলনেওয়ালা, তিনির দিকে তাকায় থাকবেন। কথাগুলা আল্লাহর রহমতে আপনার ভিতরে ঢুকবে, ঠিক না বেটি? ওয়াজ তৈয়া যাবেন না লয়ে যাবেন? ইনশাল্লাহ তৈয়া যাইতেন না লয়ে যাইতেন? কেডা তৈয়া যাইতেন? আর তুলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝই গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, মানুষ আজ না হয় কাল মূর্তি হবে, এটা স্বাভাবিক। এটা এমন কোন নবী নাই এই দুনিয়া ছেড়ে যে চলে যেতে হবে। দেখে আল্লাহওয়ালা যারা, তারা মৃত্যুবরণ করে না, তারা জায়গা পরিবর্তন করে। জোরে কিনা? আমি যে আয়াত পড়ছি, আয়াত বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এক আল্লাহর ওলি সাহাবীরা গেছে কবর খনন করতে গেছে। কবর আপনার করেন না আমাদের সেন্দামেদা? কবর তো করতে গেছে, কবরই বা করতে গেছে, কবরের ভিতরে তাজা রক্ত। আল্লাহ গজুরে দিন না, কি রক্ত? আর এই তাজা রক্ত দিয়া মেশকাম্বর গেরান বেরিতেছে। কি গেরান? সাহাবীরা বলে হুজুর, আবু যর গফফারি গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে কবর খনন করতেছি, এই কবর ভিতরে তাকায় দেখি
তাজা রক্ত দেখা যায়। ও তো আসতে নবী বলেন সাহাবীরা রে, এই তাজা রক্ত কি রক্ত তোমরা জানো নি? সাহাবীরা বলে আল্লাহু ইয়ালামু রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানে। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, এই যে তাজা রক্ত দেখা যায়, ওই তাজা রক্ত হইল হযরতে হানজালা যখন পৃথিবীতে বিদায় হয়ে গেছেন, ওই হানজালার কবরটা এখানে। সুবহানাল্লাহ, আরো জোরে। হানজালার কবরটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল ওই হানজালার কবর হইতে তাজা রক্ত বের হতেছে। আর মেশকাম্বর গেরান কে গেরান? যেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মরে তারা জায়গা পরিবর্তন করে বরংস মরে না। ঠিক না বেটি? আমি আপনি যাব আসলে জায়গা পরিবর্তন। কি পরিবর্তন? আরো জোরে বলো, কি পরিবর্তন? আরো জোরে। জায়গা পরিবর্তন। আজকে আসি কালকে নাও। এই জন্য কবি বলেন, এই জন্য কবি বলেন তোমার আগে এই বাড়িতে অনেকজন বাস করিত, আমি যাব তুমি যাব থাকবে না তো বেশিক্ষণ। ঠিক না ঠিক? আমার আগে এই বাড়িতে অনেকজন বাস করিত, আমি যাব সব যাব থাকবে না তো বেশিক্ষণ। ঠিক না ঠিক? এমন জীবন করিও গঠন। ঠিক না ঠিক? এমন জীবন করিও গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে। মিছা কথা। যখন তুমি এসেছিলে ববে, ববে মানে দুনিয়া, হেসেছিল সবে। হুজুরে কইতেছে আমার ভূত হইছে, আমি কে বাদ্য কইতেছি আম্মা তোমার ভূতের কপাল বালা কি দিয়েছে, কয়েকটা মেয়ে হইছে। ঠিক না বিধি? এই জন্য যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, আমি কাঁদছিলাম। ছোট বাচ্চারা কান্দে না? কান্দে না? কিলিগে কান্দে জানেননি? এই সময় শতান একটা জাতা দে। এই সময়ের এক কানে দিবেন আজান, আর এক কানে দিবেন এক বিড়ি। আমি একদিন ওয়াজ যাইয়া গিয়ে এক জায়গার নামছি যে মুসাফির, রাজশাহীর কাছে যাবো ওয়াজ দিয়ে বিড়ি বনগঞ্জির কাছে আজান দিয়ে আছে। কই আজান দে? আমি কো মা বনগঞ্জিতে আজান দন না তো, কবা কই আজান দিতাম? আমি কি আপনি এক কানা আজান দিবেন আর এক কানা একামত দিবেন? আপনি এই কথা বুঝাই দিবেন তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, সামনে মাত্র তোমার জানাজার নামাজ বাকি আছে। আরো জোরে। আজান একামত দেখিলি গা ইয়ান হুজুর বোয়া, বড় বড় আলেমরা বোয়া। আজান একামত দিয়া এই কথা বুঝাই দে তোমার আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, সামনে মাত্র তোমার জানাজার নামাজ। ওয়াজ ভুল বুঝছি না। এক জায়গাতে আমি ওয়াজের দিন কইতেছি, ঈদের দিন আপনারা কি করবেন না, ঈদের নামাজের আগে নফল নামাজ পড়বেন না। হেগা বাদ দিয়ে কইতেছে আজা হুজুর কইছে ঈদের দিন বলে গাই দোয়ান যেত না। ওয়াজ ভুল বুঝলইব না বালা বুঝতেইব? এই জন্য আমলের জিন্দিগিটা বানান। এখন আল্লাহ নবী বিশ্ব নবী মনে আছেনি না? বলে লিছু আল্লাহ নবী বিদায় হয়ে যায়, খাতুনে জান্নাতুল আল্লাহ নবী গো আপনি বিদায় হয়ে গেলে আমি কার দিকে তাকাবো? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলে ও ফাতেমা তুমি কাঁদিও না, আমি ওয়াদা দিয়েছি কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে। রাসূলের যদি মরতে হয়, আল্লাহ যাকে না বানাইলে আসমান বানাইতো না। 4 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়ে আল্লাহ তখন বলে রে মালাকুল মউত আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে কেন সুবহানাল্লাহ।
লা ইলাহা এই জিকিরে শেষ করলাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেল মারে সাকরাতে হাজির সারি রাত নামাজ আল্লাহ আমার বিলালের দরখাস্ত কবুল আটটু জুড়ে বিলাল বলে প্রভু 4 রাকাত নামাজের সেজদা কয়টা আরো জোরে প্রতি রেখাতে যদি 2টা করে সেজদা হয় 4 রেখাতে কই সেজদা হয় বিলাল বলে আজরাইল আমার জীবনের পাওনা আমি কিছু চাই না প্রথম রেখাতে আমার রূহ বের করবে না দ্বিতীয় রেখাতে না তৃতীয় রেখাতে না চতুর্থ রেখাতের শেষ সেজদা যখন আমি বিলাল দিব ওই সময় আমার রূহটা বাইর কইল আমি চাই সেজদা অবস্থা যদি আমি বিলালের মরণ হয়ে যাই আমি বিলালের জীবন ধন্য আমার জীবন কি আমার জীবন ধন্য আর কিছু আমার লাগবে না আল্লাহ বলেন ওরে মালাকুল মউত আজরাইল আমার বিলালের দরখাস্ত কবুল করে নিয়েছি আমি আল্লাহ বিলালকে সেজদা অবস্থা মরণ দেওয়ার হুকুম আমি জারি করে দিয়েছি তারা আমরা কি তাছে আল্লাহ 2 তালা তুলতাম মনে আর আহাঙ্কা ছিল ঠিক না বেটি তো 2 তালা তুললে সেরে আল্লাহ শহরে যদি একটা বাড়ি করতাম আর কোনো দুঃখ আসি না আল্লাহ যারা আল্লাহর নাম লইলে মজা লাগে মিছা কথা দেখিন মসজিদের হুজুররা সালাম ফিরাইয়া ফজরের পরে তফসির আঙ্গুল দেখুন মিছা কথা আছে কি এমন নাই আছে না এমন আল্লাহ আল্লাহ থাকলে দুনিয়া আছে আপনারা দিকে অনেকে হুজুররা অনেক আছে দেখতারে না মোল্লারা ফরের ভাত খাইয়া পেটটা কইছে বড় এমন আসেনি নাই ইতা কয়েন না গো ই আলেম তো আপনার জানাজা পড়াইবে ঠিক না ঠিক আলেমকে যদি গালি দেন আপনার জীবনে সে নেক আমল বরবাদ আর যদি কেউ কোনো আলেমকে কোনো জায়গাতে গালি দিয়ে থাকেন নিসুব গিয়া তার কাছে মাপ চাইবেন কি চাইবেন বড় হুজুরের বাড়ির মধ্যে সুর ঢুকছে কি ঢুকছে রাত্রেবেলা কেবল আমরা বিদেশ সুর পড়ালেখা করি সুর যে ঢুকছে সুর তো রাস্তার বিচারে ভালা কি বিচারে ভালা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহর কোরআন ঘুরে যদি একটা জিনিস তো কেউ এই জিনিসটার মধ্যে সুরে হাত মারে বহুত বিচারে ভালা আইতুল খুশি কইরা স্বর্ণ তোনটা মাইয়া টেহার বান্ডিলটা সুরে বিচার ভর্তি হই সুরে ধরলে চোখন দিয়ে যাবো সুবহানাল্লাহ আল্লাহর কোরআন একশন আসেনি ওর সুর তো ঢুকছে বড় হুজুর তাই জুতার আগে কিতারে লরি কিতারে এমনি 2 ফাও আপাতা হুজুর ওরে কই না পিঠা একটা কম পড়তো না কিতারে ও 2টা বাজে ঢুকছিলাম ফজর আজানের সময় যখন হদ বিচারে ভাই না হদ বিচারা ও তোরা বইয়া থাক আমি আমার মসজিদে নামাজ পড়ি হুজুর বইয়া থাক লাগতো ও তোরা ভালো যাই গিয়া হুজুরে ফজর নামাজ মসজিদে বেড়াই দিয়ে বুঝছি লাড়া লেগে হুজুর কাছে আমি বাঞ্চারে হুজুর চুরি করছি আপনি আসতাম আপনার বাড়িতে একটা দিন দরবার লেগে কিন্তু হুজুর কোয়ের কাছে কোয়ের না কজা আর জীবনে এমন কোয়ের ভাই চুরি করতে চাইছ না হুজুর ওয়াদা দিয়েছি যত জিন্দগি বেঁচে থাকি আর জীবনে চুরি করতাম যাইতাম না আল্লাহ আল্লাহর বাইক গিয়া দরায় আল্লাহ হইছে কি হইছে আল্লাহ এখন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ আল্লাহর যারা
আল্লাহর নাম লইতে আর মজা লাগে। কি লাগে? আল্লাহ আল্লাহর নাম লইতে মজা লাগে। আর দুনিয়ার দরজার আর দুনিয়াদারি কাম করতে মজা লাগে। এখন তো আল্লাহু আকবার, বিলাল কি অবস্থা চলে গেলেন। অপর প্রান্তে হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে মারে পিটে। আল্লাহু আকবার। হাব্বাব বলে, আল্লাহ দ্বীনের জন্য অনেক মারে খাইলাম, অনেক পিঠা খাইলাম, আমার জীবনের শেষ দরখাস্ত, শেষ অবস্থা আমার মরণটা দিবে। আপনারা কইছেন নিবেন তো কইনি কইেন। আল্লাহ জীবনে কোনো কিছু চাই না, চাওয়ার মধ্যে একটা চাই, মরণ যদি দাও গো, মরণ তো সঠিক, ঠিক না ঠিক? যেদিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও, তাহাজ্জুদুল হয়, লাইলাতুল কদর রজনীতে মরণ দিও, তাহাজ্জুদুল হয়, আল্লাহ রাব্বুল দিন মরণ দিও, তাহাজ্জুদুল হয়, জুমার দিন সেই হালাতে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিও। শিয়াই দিছি মনটা বলি হুজুর কমুদুরের কথা মসজিদে গেলে সুবান্নার হু হে দহনা হে আরেকবার হেতের লেলকে ডালা ইটা কমুদুর কথা। ভাই মুসলমান, কবের রজনীতে ওঠে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ ইমানি মরণ দিও, ঠিক না ঠিক? ইমানি মরণ যদি না, একটা কুকুরের দাম আছে, আপনার দাম নাই, ঠিক না ঠিক? কুকুরের দাম আছে, আপনার দাম নাই। ইমানি মরণ যদি হয়ে যায়, আপনি বিদায়ী হতে দেরি হবে, আল্লাহ আপনার কবরটা জান্নাতের বিছনা বিছাইতে একটা মিনিট দেরি করবে না। ইমানি মরণ হইল আসল। ইমানি মরণ হইল কাপড় লাগাইছেন, কাপড়ের ফোহট আছে, দুই হান্দা দুইটা জেব আছে, উর্ফ জেব আছে, তেল 4টা জেব। এমন কাপড় লাগাইবে যেই কাপড়ের আর কোনো পকেট নাই, ঠিক না বেটি? দুনিয়াতে কত কাপড় পরেছি, শরীর মাল যখন আনি বাইন্দানি, কিন্তু আমাকে যেদিন নিবে 3 কাপড়ের 3টা কাপড় লাগাইয়া আমার 3টা বান জনমের জন্য দিবে। আরো জোরে, আমার পায়ে বান দিবে, পায়ের বান পায়ে বলবে তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি হলো। আমার বুকে বান দিবে, বুকে বলবে সইতে পারি না, বুকের বানটা শুনে দাও, তাড়াতাড়ি হয়ে দাও। মাথায় বান দিবে, মাথায় বলবে শেষবারের মতো আমার মাথার বানটা ছেড়ে দাও। দেখি গো, যেই জগতে আমি বাস করতাম, যেই বাড়িতে আমি বাস করতাম, ওই বাড়িটা আমি একবার দেখি। বিবি আজকাল থেকে চলে যাব, আর কোনোদিন তো আমি ফিরে আসবো না। বিবির ডেকে ডেকে বলে, বিবি আমি তো এই বাড়ির পেচিন্দার অনেকদিন ছিলাম, আজকে 3 বান্দি আমাকে কবর নিয়ে যায়, তবে তোমার কাছে আমি বলে যাই আমার জন্য একটু দোয়া করবানি। কই বান্দের আসামি আমরা? আরো জোরে, কই বান্দের আসামি? 3টা বান দিব, পায়ের বান, মুখের বান, মাথার বান, এইভাবে মুসাদ দিয়ে কবরে রেখে দিবে। আমল যদি বালা থাকে, আমার কবর জান্নাতের বাগান। আরো জোরে, এক লোকরে আমরা হুজুরের পড়াই, পাকিস্তানের তারিখ জামিল লিখেছেন, এক লোকরে কবর নিব রমজান মাস, কবর যা লোকটারে নিতারে না, মা ইফতারে সব ইফতারি বানাইতে গেছে, ইফতারি যে বানাইতে গেছে, আল্লাহু আকবার, আয়া দেখে মেয়ে দরজা লাগাই দিছে, মেয়ের রাখে ইফতারি করে, ইফতারি করো, দরজা ভেঙে দেখে মেয়ে ডিপ জলের মতো টিভির ফাইল চায়ে রইছে। কের ফাইল? এখন তো মেয়েরে উপর থেকে নামাইব, কষ্ট হইতেছি নি? কষ্ট হইতেছি নি? মেয়ে নামে নাই, টিভি আলগি দিয়েছে, মেয়ে নিচের দিকে নামে,
আনতে আনতে টিভির নিচতলা তাই না নিচে তৈছে, এমনি লাশও নিচে আইছে। জীবনের মতো শেষ দোয়ালি দোয়াইয়া কবরে যখন নিবে, এখন দোয়াইতে নেই, দোয়াইতে পারে না। আগে টিভিটা নিয়ে তৈছে, আগে টিভিটা নিয়ে টিভি নিয়ে তৈয়া লাস্টের আগে দোয়াইছে। এখন জানাজার নামাজ পড়ায় তো 4 জন কাঁদো লইবনি। আরো জোরে, এ দুনিয়া মুসাফির হানা, আল্লাহর বান্দা জানানি কত মানুষ আইল গেল রইল নি, খেলাধুলা কাটাইলা আমরার ববের জিন্দিগি। ঠিক না বেটি? খেলাধুলা কাটাইলা আমরার ববের জিন্দিগি, না শুনিয়া না বুঝিয়া করিলাম বন্দিগি। গুনার পূজা মাথায় লইয়া আল্লাহ কুত্তা যে হাজির, নৈরাশ হয়ে নাকি যেন আমরা অন্ত দেখা গেল। জানাজার নামাজ পড়াইতে নিব, লাশ জ্বালা এটা করতে করতে টিভির আগে যা লাশ ভিজে ভিজে ঈদগার মরে নিয়ে লাস্টের নামাইছে, টিভি নামছে, লাশও নামছে। এরপরে নিব কই কবর, এরপরে নিব কই কবর। কবর লাশ তো আর লাশ নামে না, যে মাত্র টিভি নামাইছে এমনি লাশও নামছে। এটা দুনিয়ার মানুষ। পাকিস্তানের ঘটনা আমি বলতেছি, এটাতে এই কথা বুঝাইছে, যার সাথে যার মোহাব্বত থাকবে হাসরের মাঠে তার সাথে তার কিয়ামত হবে। ঠিক না বিটি? আরো জোরে ঠিক না বিটি? এটাতে এই কতই বুঝাইছে, টিভির সাথে মোহাব্বত করো না। আজকে আমরা যে টিভি হয়েছে প্রত্যেকের ভোট ওই টিভি। আরো জোরে, এমন টিভি লাগাই দিয়েছে প্রত্যেকের ভোটের ভিতরে টিভি। বিষয় কথা, স্কুলে ভূত যাইতাম না, মোবাইল না কিনে দিলে কি হেলা ধরে বলা মানে হেলাইতে বুঝিও না। আমার নিজের প্রতি হেলার কাছে হারুতে পাপ, আমি কি হেলতাম খেতাম, নাম খুঁজে নিতে কিতে হেলাইতা নাম খুঁজতে পারিনি। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক না বেটি? এজন্য ভাই 3 বালদের আসামি বানাইয়া কবর নিবে। আজকে আমাদের বলে কেডা বিদে হয়েছে, আমার কেডা যেন কইল ভাইরে, আমিও হতে পারি আগামী বছর এই বাড়িতে নাও আসতে পারি। আমার লাশ এমন সময় মাটির সাথে মিশে যেতে পারে। ভাইয়া মুসলমান, মানুষটা যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে তার রূহ বলে, প্রভু গো, যে শরীরের ভিতরে আমি ছিলাম, আমি যাই গো, আমার দেহটার উপরে আমি কি দেখে আসি। দেহ যখন দেখতে আসবে, দেখবো নাকে মুখে পানি, নাকে মুখে 5 দিনের মাদত বলে, প্রভু হ্যাঁ এবার গে আমি দেখে আসি। এবার যখন দেখতে যাবে, এখন দেখবে দেখা যায় রক্ত। এখন কি রক্ত? 7 দিনের মাথাতে আবার আসবে, আয়া দেখবে ফুইসার ফুইস। 7 দিনের মাথা কিংবা 5 দিনের মাথা এই পেট বাষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? ভাইরে, মনটার একটু নরম করেন, নরম করেন, কার লেগে এই দুনিয়া করেন। ঠিক না বেটি? হাসরের মাঠ বোঝা যায়। যারা চরমনের ইস্তেমাতে গেছে, কালকা 40 লক্ষ লোক একসাথে জুম্মার নামাজ পড়ছে। আজকাল নৌকা ডুবছে, একটা মানুষও মরে নাই। ও তো আসতে একটা মানুষ মরে নাই, চরমরাই মারা দিয়ে চাল্লা।
আল্লাহ আমার যাত্রীগুলাকে তোমার কাছে আমি হাওলা করে দিলাম। ইঞ্জিলের নৌকা জাহাজ সব ডুবে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ডুবতে দেরি হয়েছে, আশেপাশের নৌকা তাদেরকে উপরের দিকে তুলে ফেলেছে। 40 লক্ষ লোক যদি একসাথে জুম্মার নামাজ পড়ে আসরের মাঠ দেখা যাইবনি। আরো জোরে আল্লাহ নামে জিকির যখন তুলে, ওই জিকিরে আমরা শুনতাম মাছ নদীর মাছও জিকির করত। আরো জোরে কিনা, আরো জোরে কিনা। আল্লাহ নামে জিকির করতে ভালো লাগে না? আল্লাহ 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 উচ্চ আওয়াজে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হইতেছে আপনার? আর কষ্ট হইতেছে? বাইরে বিদায় হয়ে যাব, সব শেষ। আমি যে কথা বলতেছিলাম, জায়েন সুরমুনের ইস্তেমাত গেলে বুঝবেন বিশ্ব ইস্তেমাত এই বছর হয় নাই। হইতে পারে অথবা নাও হতে পারে। ও ভাই, ইস্তেমার মাঠ দেখলে বোঝা যায় কিয়ামতের মাঠটা কেমন, ঠিক না বেঠিক? কেমন? ও ভাই, ইস্তেমাতে এমন লোক আছে 40 মাইল হাটে মোনাজাতের জন্য আসে। কি লিখে আসে? মোনাজাত হলো ইবাদত, ঠিক না বেঠিক? কোটি কোটি মানুষ মোনাজাত দিবে, আল্লাহ একজনের দোয়ার খাতিরে সবার মোনাজাত আল্লাহ কবুল করে নিবে। সবার দোয়া আল্লাহ আল্লাহরে নরম করেন, চোখ দা পানি ছাড়েন। ভাই মুসলমান, আমি যখন বিদায় হয়ে যাব, আপনি যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে ইস্তেমা যায়, সুরমুনের ইস্তেমা খাওন দে নিজে কিনে, হ্যাঁ ঠিক না ঠিক? নিজে কিনে, হ্যাঁ, কিন্তু তারা আল্লাহর পাগল। কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল যারা হবে তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। আল্লাহর পাগল যারা হয়ে যায়, যারা বিশ্ব ইস্তেমা যা, এক সিল্লাতে যা, এক সালে যা, জীবন সিল্লাতে যা, যার যেখানে মরণ তার সেইখানে কবর। মিছা কথা? যার যেখানে মরণ সেইখানে তার কবর। দুনিয়াতে কত ঘর দেখেছি, কত বাড়ি দেখেছি, আপনার কবরটা যখন করবে, কবর যারা খনন করেন, কবর উঠু ঘুমায় দিচ্ছেন, এরে কবর আমি তো একদিন তোর ভিতরে ঘুমায় থাকতে হবে। এই ঘরে তো নাই বাতি, এই ঘরে তো নাই সামান, এই ঘরে তো কোনো কিছু নাই, এই ঘরে আমি কেমনে কেমনে থাকবো? দুনিয়াতে ঘরে বাতি আছে, জ্বালানা আছে, সব কিছু আছে। আল্লাহ বলেন কবর বলা হয় এই ঘরকে, এই ঘরের তো কোনো বাতি নাই, এই ঘরের তো কোনো সাথী নাই, এই ঘরের কোনো কিছু নাই। ওই ঘরের সাথী একমাত্র তোমার নেক আমল, ঠিক না ঠিক? কি আমল? এই জন্য হাদিজাতুল কুবরা পৃথিবীতে যখন বিদায় হয়ে যান, হাদিজাতুল কুবরা বলতেন আমার কবরের কোনো সামান নাই, আমি কবরে কেমনে থাকবো? যেই কবরে ভাই নাই বোন নাই, এই একা একা আমি কেমনে থাকবো? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল মাহবুদা
আদর কইরা মায়া কইরা আল্লাহ বানায়া কেমনে দিবা, সবাই পড়ুন, কেমনে দিবা। রাত্রে উঠে উঠে কানবেন, গান যদি শুনে এই দুইটা আঙ্গুল দিবেন, এই কান্দাস গান শুনবেন না। শোনা বন্ধু তোমায় কুলে লই, এই গান শুনবেন না, ঠিক না ঠিক? গভীর রাত্রে দিকে 10 মাইল দূর থেকে গান বাজালে গান শোনা যায়, মিশা কথা। আবার গান গাই আমি কুলহারা করলাম কিনি, আবার লাস্টে কই আমারে কই সয় না গো সজনী, মিশা কথা। এই না বলে তোমার বলা উচিত ছিল আমি হলাম হয় কবর ঘরের যাত্রী, ঠিক না ঠিক? আমি কবরের যাত্রী, কবরে চলে যেতে হবে, আমার আসল বাড়ি সামান গুছাই নিতে হবে। শেষ করে লাই, শেষ করে লাই, শেষ করে লাই, আরে শেষ করে লাই, আপনারা দিয়ে দুম ধরে শেষ করে লাই, আরে শেষ করে লাই। তাইলে হানা কইতে বুঝুরে কবরের সামান গুছাই নিতে হবে। আজকে আপনাদের এলাকার থেকে একজন বিদায়, কালকে হয়ে গেল সিলেটের 22 জন বিদায়। ভাই মুসলমান, যদি তারা জানতো পৃথিবীতে বিদায় হয়ে যাব, তারা হি করতে পারিত। আমি শহীদ পড়তে আইছি, আমি যদি জানতাম সেন্দা উত্তর ফরাইলে আমার কাছে হাজারই লাইব, আমি আইলাম হইলে আল্লাহ কইরা হইলে লুকানি। আরো জোরে, মরণ মানি লুকানি। মরণ যদি লুকায় না রাখি, একা রাস্তাতে আপ্পাতে ফিরে থাকবো। আল্লাহ তো কইছে আমার মরণ হইব 2040 সালে, এর আগে মরণ হইতো না। থাকতে টাহেফা আমার বাট লিখি দিব, যেটি আছে নামাইয়া রেখে দেই, ঠিক না বেঠিক? আল্লাহ বলে এই জন্য মরণকে আমি লুকায় রেখে দিয়েছি, মানুষের অন্তরে যেন একটু বয়ে আসে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের থেকে তুমি যত পালাও, মওত তোমাকে ছাড়বে না। আজরাইল তো একদিন নেমে এসে ধরিয়া, ঠিক না বেঠিক? আরো জোরে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ আসর মাঠে হিসাব নিব, ও হা হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ইব্রাহিম কইতামলি ওই জংলা থেকে একটা ফাঁকি ধরে আন। ইব্রাহিম আলাইহিস সালাম জংলা থেকে ফাঁকি ধরে আনছে। আল্লাহ বলে, ইব্রাহিম ওই পাখিটা তুমি জব করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিটা জব করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম এবার পাখিটা তুমি বাঁচো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাখির ফাঁক গুলা বাঁচলেন। বাচ্চা করলাম, আমি পাখির পাক গুলা আমি বাঁচছি। আল্লাহ বলেন, ইব্রাহিম বলে, প্রভু এবার কি করুন? আল্লাহ বলে, গোশত তুমি বানাও। আরো জোরে, আল্লাহ গোশত বানাইছি, এবার আমি কি করতে পারি? আল্লাহ ডাক দে, ইব্রাহিম এই গোশত গুলা 60টা বন্ডক করো, করিয়া পাহাড়ের সাইর কোনা তিনি দিয়ে আসো। আল্লাহর পয়গম্বর যখন ওই গোশতগুলা নিয়ে 4 কোনাতে দিয়ে আসলেন, আল্লাহু আকবার, আল্লাহ আমি দিয়েছি। আল্লাহ ডাক দি, ইব্রাহিম পাখির নামটি তোমার মনে আসেনি? ও আল্লাহ মনে আছে। এবার পাখি নাম ধরে তুমি ডাক দাও। ও তো আস্তাল্লাহু আকবার, আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির নাম ধরে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার লগে লগে 4 পাখি ইব্রাহিম নবীর সামনে হাজির। আরো জোরে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা পড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ আমার দিয়ে তুমি ফাঁকি ধরাইলা, আবার তুমি আমার দিয়া জব করাইলা, আবার আমার দিয়ে তুমি বাঁচাইলা, আবার ওই ফাঁকিরে কেমনে জিন্দা করলা। আরো জোরে, আল্লাহ ডাক দে, ইব্রাহিম যে আল্লাহ
পাখি ধরাইয়া জব করতে পারে, ওই আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের আরে আরে হিসাব নিতে পারে। বুঝে আইছিনি? বুঝে আইছিনি? তাহলে বোঝা গেল মরণ থেকে যত পালাও মরণ তোমায় ছাড়বে না। ঠিক না বেটি? মরণ থেকে যত পালাও মরণ তোমায় ছাড়বে না। আজরাইল তো বর তোমার সামনে বসে আছে বসিয়া। ঠিক না বেটি? আরো জোরে ইন্না লিল্লাহ। সোয়া করো, দোয়া করে লাই। হ্যাঁ, আর দোয়া করে লাই। হ্যাঁ, দোয়া করলে এবার দোয়া বললো তো 11:30 হয়ে যাবো। আজরাইল আজরাইল থেকে আপনি বাঁচতে পারবেন না। আজকে না হয় কালকে চলে যেতে হবে, কিন্তু আপনি ছেলেদেরকে বলবেন সাকরাতের সময় যেন আপনার কাছে আল্লাহর কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন গিয়া? ঘুমাই গেছেন গিয়া? সাকরাত যখন আরম্ভ হয়ে যায় আপনার ছেলে রোন তেলা না করে, রোন তেলার প্রয়োজন নাই, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার কাছে গিয়ে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন শরীফ ইয়াসিন সূরা পড়ল। ইয়াসিন সূরা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, গজবের ফেরেশতারা এইভাবে কাটাওয়ালা শরীরে ফসাইতে আরম্ভ করছি। আল্লাহ ডাক দেওয়ারে ফেরেশতারা, আমি আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ বলে রহিম, আমি আল্লাহ বলে গফফার, আমি আল্লাহ বলে সত্তার, আমি রহমান হইয়া আমি রহিম হয়ে আমি কিভাবে কষ্ট দেই আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। এই মুহূর্তে আমি আল্লাহ তার ঈমানি মরণ দিলাম। কি মরণ দিলাম? আর মরণের সময় যদি কাছে গিয়ে আড্ডুম বাড্ডুম গুড়াড্ডুম কামইব না। ছেলে হাফেজ যদি থাকে, হাফেজ ছেলে যদি আপনার কাছে কোরআন পড়ে লাভ হইব। ঠিক না বেটি? হাফেজ নাই, হাফেজ না বানাইয়া হুজুর হাফেজ কেড়ে বও না। একটা ছেলের সাথে 70 জন শয়তান থাকে, কষ্ট লাগবে। ঠিক না বেটি? কষ্ট লাগবে, মেহনত করতে হইব। যদি আপনি মেহনত করেন এই ছেলে কোরআনে হাফেজ হইব। ঠিক না বেটি? আপনার অলসতার কারণে যদি এই ছেলে কোরআন থেকে বঞ্চিত হয়ে যায়, এলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়, এই ছেলে আপনার সিনার মধ্যে ভাড়া দিব। কিয়ের মধ্যে ভাড়া দিব? সিনার মধ্যে। তাহলে কোরআন পড়ার দরকার আসেনি? আরো জোরে একটা আল্লাহওয়ালা বানাইবেন। এই সন্ধ্যা মাদ্রাসাতে একটা ছেলেকে ভর্তি করবেন, আল্লাহওয়ালা বানাবেন, ইনশাল্লাহ রাজিনি। আরো জোরে রাজিনি। শেষ কথা হলো, এই এলাকার যত মই মুরব্বীরা ঘুমায় আছে সবার জন্য দোয়া করবেন। আরো জোরে। কারণ যদি আপনি দোয়া করেন, আপনি মরে গেলে আপনার জন্য আরেক দল দোয়া করবে। ঠিক না ঠিক? আর আপনি যদি দোয়া করতে ফিলিয়াগিরি লাগে, কেউ আপনার জন্য দোয়া করবে না। ঠিক না ঠিক? আজকে যেই মাহফিল ফুরকান ভাই ওনার বাবার জন্য ওরা 4 ভাই মিলে করতেছে প্রতি বছর করে, এটা বড় 3য় বার্ষিক। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তার প্রসঙ্গে নিয়ামতুল্লাহ আমার ফোন দে। কারণ এই মাহফিল এমন মাহফিল, আল্লাহ যদি তার জীবনের কোন আমল কবুল না করে, আমার সঙ্গে হুজুর বসা, আল্লাহর কসম ওই মাহফিলের কারণে আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। হুজুর কি জন্য মাফ করবেন? এখনো আমরা হাজার হাজার মানুষ এসেছেন। কারণ আপনার দান যখন বিক্রি করেন, বিক্রি করার সময় 1 মণ 50 মণ দান বিক্রির লগে 5 মণ সুসা গেছে। আর এই 5 কেজি সুসা, এই 5 কেজি সুসা কি দানের দরে বিক্রি হইব না সুসার দরে? কি লিগা? আল্লাহওয়ালার সাথে টাকার কারণে, আল্লাহওয়ালার সাথে টাকার কারণে যদি সুসা যদি দানের দরে বিক্রি হয়ে যায়, আল্লাহ বলেন গুনাহগার বান্দা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকে, তারাও আল্লাহওয়ালার নামে বিক্রি হয়ে যায়। আর হুজুর কেন সুবহানাল্লাহ। কারণ আমরা
কারণ আমাদের ভিতরটা ভাসানো হয়ে গেছে তৃতীয় মাসি। কারণ নেকামল যে কোন ছেলে সন্তান না করে, এই যে একটা আলু ধরছে, মা বাবার কবর গিয়ে এইভাবে একটা আলু ধরে সুবহানাল্লাহ করলে, ইচ্ছা করলে তো তারা গান বাদ্য করতে পারত, মিছা কথা, ইচ্ছা করলে গান বাদ্য করতে পারতো না। কারণ গত কয়েকদিন পূর্বে আমি গিয়েছি বিশাল বড় মাহফিল, আমার ড্রাইভারে সিটাগান, এমন কি মাহফিল, এর 1000 বাগতে বেশি হইব। খোদার কসম গিয়া দেখি পুস্তকের মধ্যে লেখা সমস্ত মুর্দে গানের উদ্যোগে দিয়ে দাও আল্লাহ, আমরা সবারে তুমি মাফ করে দাও আল্লাহ। দুনিয়াতে দেখেছি কোন দুষ্টামি করলে, বেয়াদবি করলে আব্বা লাথি মেরে বের করে দিয়েছে, কিন্তু রাতে ডাক দিয়েছি এমনি জালম দুখলি মা কইতো আরে হায় আমার খুলে ওই মা যাদের লাইফ ওই মার কবরে আর আযাব দিও না। দুনিয়াতে দুষ্টামি করলে, বললে অপরাধ করলে আব্বা ঘর থেকে বিহির করে দিত, কিন্তু গভীর রাতে ডাক দাল্লা বলে মা কইতো আয় রে আমার খুলে আয়। আল্লাহ, মা যদি সন্তানের জন্য এত দয়া এত মায়া হতে পারে, তুমি তো হাকামুল হাকিমিন, মশলার দাওনের বান্দা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। ইয়া আল্লাহ, হাটি মুসলমান বানাইয়া কাফনের কাপড় তুমি লাগাইও না, ইমানদার বানাইয়া মরণ দিও না। আল্লাহ, তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বরুদ, তুমি বিনে কে বুঝিবে আমরা নিবে। সবার আগে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরুদ, তুমি বিনে কে বুঝিবে আমরা নিবে। আল্লাহ দুলা কাটাইলা আল্লাহ মোরার ববের জিন্দিগি, গুনার পূজা মাতাইল আল্লাহ তোমার দরবারে শাহী, নৈরাশ নাহি যেন আমরা ফির আদর কইরা মায়া কইরা আল্লাহ তুমি আদম বানায়া কেমনে দিবা জাহান্নামে সুলাত বালায়া, কেমনে দিবা জাহান্নামে সুলাত বালায়া। কুন্দি জানে আমার লা হায়রে মাইগে উঠে যায়, আশপড়শি সবাই আসে মিলিয়া মিশিয়া, ছেলে মেয়ে সবাই কানবে আরে চিকার মারিয়া। আজকে বুঝি যাই ভাই আব্বা জানামির লাগিয়া, আজকে বুঝি যাই ভাই আব্বা জানামির লাগিয়া, আজকে বুঝি যাই ভাই আব্বা জানামির লাগিয়া। আশপড়শি সবাই আইব আরে চিকার মারিয়া, জনমের জন্য দিব আমার অপাত লাগাইয়া। আল্লাহ, আমি গুনাহগার চলে যাব, তাদেরকে কি দিয়ে বিদায় করে যাব? আল্লাহ, ফুরকান ভাই আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের ভাই বোনদেরকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, আমার সাথে আল্লাহ এই মসজিদের হুজুর মাদ্রাসা হুজুর বসা আল্লাহ, যারা এখনো আল্লাহ নিচে বসা, আমি কি দিয়ে বিদায় করব? সবার গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার সবার ছেলের থেকে বেশি বড় আদর করে আল্লাহ, সবারে তুমি মাফ করে দাও। আল্লাহ,
নিয়ামতুল্লাহ যখন বিদেশে ছিল প্রতিদিন আমাকে ফোন দিত। আল্লাহ আমি যেই জায়গাতে যাইতাম আল্লাহ আমাকে লাইভের মাধ্যমে দেখতো। আল্লাহ এই সান্দাবাসীর সবাই রে তোমার কাছে আলামত দিয়ে যায়, সবার জিম্মাদার তুমি হয়ে যাও, সবার জিম্মাদার তুমি হয়ে যাও। সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিজুক সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله।